মেয়েদের সবচেয়ে বড় সার্থকতা কোথায় মিলে জানেন? যখন সে কষ্ট করে কোনো কিছু সবার জন্য রেডি করে আর সবাইকে বলে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আমার কাছে মনে হয় এখানেই সবচেয়ে বড় সার্থকতা মিলে। আমিও এর ব্যতিক্রম না, আমিও সেম ফিল করি। আমি যদি কারোর জন্য কিছু রান্না করি আর কেউ খেয়ে বলে যে অনেক মজা হয়েছে, তখন আমার রান্নার উৎসাহটা আমি ফিল করি আর একটু বেড়ে যায়। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসাস লাইফস্টাইল। আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে দেখেন আমি বিকালে একটু চিকেন চিপস খেয়েছিলাম, তারপর কেন জানি মনে হচ্ছিল আজ আমি একটি চা খেতে চাই। তো ঝটপট যেমন ভাবনা তেমন কাজ, আমি চাটা বানিয়েই ফেললাম এবং চাটাও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর এদিকে দেখেন আমার আইসামনি সে খেলা করছে, আমি তার সাথে এসে কথা বলছিলাম আর চা খাচ্ছিলাম। তো সব কিছু সেরে খাওয়া দাওয়া সেরে রিল্যাক্স করে এখানে এসেছি আমি আমার কিচেনে। এখানে আমি ভাবছি আজকে ফিশ ফ্রাই করব। বাট আমি যেভাবে ফিশ ফ্রাই করি হয়তো অনেকেই এটা চিনেন বা খেয়েছেন এর আগে, আর অনেকে আছেন আগে খাননি বা এভাবে ফিশ ফ্রাই করেননি। তো যারা খাননি তাদেরকে বলছি, যদি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারাও যদি একবার ট্রাই করেন তখন বুঝতে পারবেন আসলেই এর টেস্টটা অনেক বেশি। আর এটা আমার ফ্যামিলির সবাই চয়েস করে, যার জন্য আমি মাঝে মাঝে এভাবে ট্রাই করি তাদের জন্য বানাতে। এবং আমিও খুব বেশি ভালোবাসি এভাবে খাওয়াটা। আর এই রেসিপিটা আমি টু বি অনেস্ট আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি। এরপর থেকে আমিও ট্রাই করি এভাবে বানাতে। তো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়। আর সাথে তো এটা আমার এভরিডে রুটিন, ডাল থাকতেই হবে। তো ডালটাও আমি বসিয়ে দিয়েছি। আর এখানে মানে রান্নাটা শুধু টেস্টি হয় না, সাথে দেখতেও অনেক সুন্দর লাগে। কারণ এখানে ডিফারেন্ট কালারের পেপার যদি দেওয়া হয় অনেক বেশি সুন্দর লাগে বা খেতেও অনেক টেস্টি হয়। যার জন্য যখন আমি এভাবে মানে মাইন্ডে আসে যে আমি ফিশ ফ্রাই করব, তখন আমার ঘরে যদি এই পেপার না থাকে আমি শপিংয়ে গেলে তো কালার ম্যাচ করে নিয়ে আসি। তো অনেক ভালো লাগে যদি 3-4 রকমের পেপার কালার থাকে আর এখানে আমি এটা ফ্রাই করি ফিশের সাথে, তখন দেখতেও অনেক সুন্দর লাগে। আর কথায় আছে না, যা দেখতে সুন্দর তা খেতেও টেস্টি হয়। আসলেই সত্যি, যা দেখতে সুন্দর তা খেতেও অনেক মজা হয়। তো প্লিজ আপনারা একবার ট্রাই করবেন। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর শর্টকাটে এই রেসিপিটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট হয়। ইভেন যদি কোনো গেস্টও আসে বাসায়, তখনও যদি তরকারি রাঁধতে তো অনেক সময় লাগে বা এটা সেটা জোগাড় করে তারপর রাঁধতে হয়। আর আমার কাছে মনে হয় এই রেসিপিটা খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে খাওয়ানো যাবে যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে। তো এখানে আমি পেপারসগুলো কেটে নিচ্ছি আর কাটছি আর ভাবছি ওয়াও কি সুন্দর কালার। তো এখানে আবার সবুজ কালারের পেপারটা ছিল না, আমি আরেকদিন এটা সবজি বানিয়ে ফেলেছিলাম। বাট যাই হোক, একটা কালার না থাকলে কি হবে, এখানে 3 রকমের কালার আছে, তো ইনশাল্লাহ দেখতে তো একটু সুন্দর হবেই। আর সবচেয়ে মেইনলি হচ্ছে খাবার যেভাবেই বানানো হোক আর দেখতে যেভাবেই লাগুক, যদি খাবার খেতে টেস্টি হয় তাহলে তার কিছুই লাগবে না, তাই না? তো আমি আসলে খাওয়ার দিকে একেবারে যে না খেয়ে তাকিয়ে এরকম নয়, বাট আলহামদুলিল্লাহ খাই। বাট সবার জন্য যে একটা জিনিস আমি শখ করে বানাই আর
খেয়ে যদি সবাই বলে যে খুব মজা হয়েছে, খুব টেস্টি হয়েছে, তখন আমার কাছে মনে হয় আমার রান্না করাটা, আমার কষ্ট করাটা সার্থক হয়েছে। তো আমি এটাই চাই সবার কাছ থেকে। বিশেষ করে আমার হাজব্যান্ড, উনি মানে এভরি নিউ রেসিপি আমি যদি যেটাই রেডি করি না কেন, আমি ওনার কাছ থেকেই এক্সপেক্ট করি যে কি বলেন। তো আলহামদুলিল্লাহ উনি সবসময় আমাকে মানে যদি টেস্টি না হয় তখনও বলেন আলহামদুলিল্লাহ মজা হয়েছে। তো এটাই সার্থকতা আসলেই। তো দেখেন দেখতে কত সুন্দর লাগছে। আমি এখানে টারমারিক পাউডার 1 টিস্পুন আর রেড চিলি পাউডার তেমন একটা দিতে হয় না, কারণ আমি এখানে যেহেতু শুকনা মরিচ দেব, তারপর যে কাঁচা মরিচ যেটা এটাও দেব ফালি করে, তো জালটা আর তেমন একটা দিতে হবে না। তারপর আমি রেড চিলি পাউডার একটু দেব, 1/2 টিস্পুনের চেয়েও আরও কম, মানে 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দেব। কারণ এখানে যেহেতু আমি পেঁয়াজ ইউজ করেছি আর পেপার, এগুলো তো আবার রান্না করার পর একটু মিষ্টি মিষ্টি লাগে, তো যার জন্য আমি একটু হালকা একটু জাল জাল যাতে হয়, এজন্য রেড চিলি পাউডারটা একটু দিয়ে দেব। তো এভাবেই একটু নেড়ে ছেড়ে তারপর আমি মাছটা দিয়ে দেব। আর এই পেপারসগুলো এত বেশি সেদ্ধ করতে হয় না, যেহেতু পেপারস এগুলো এমনিই খাওয়া যায় সালাদের সাথে দিয়ে, তো এগুলা রান্না করার সময় তো সেদ্ধ না করাই ভালো আমার কাছে মনে হয়। যদি কেউ এভাবে খেতে চয়েস না করেন তাহলে ভালো করে সিদ্ধ করে নিতে পারেন, তারপরেও টেস্টি হয়, কোনো সমস্যা নেই। তো আমি আরও একটু জাল দেওয়ার পর তারপর যে মাছগুলা এগুলা দিয়ে দেব, দিয়ে আরও 3 মিনিটের মতো জাল করে নেব, তারপরে আমার এই ফিশ ফ্রাইটা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় একবার বানিয়ে নিতে, তারপর দেখবেন কতটা টেস্ট এই খাবারটা। ও সরি, আমি আবার আরেকটা স্পাইসের কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমি আবার এখানে কারি পাউডার ইউজ করেছি। যদি আপনাদের কাছে কারি পাউডার না থাকে তাহলে না দিলেও চলবে, তবে আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছিলাম। আমি এখানে 1/2 টিস্পুন কারি পাউডার দিয়েছি, যেহেতু কারি পাউডার দিলে যে কোনো খাবারের একটা স্মেলটা মানে অন্যরকম হয়, একটু ভালো টেস্টও আমার কাছে মনে হয় লাগে, তো আমি তাই কারি পাউডারটা দিয়ে দিয়েছি। তো এখানে আর বেশি কোনো মশলা দিতে হয় না, পরিমাণ মতো লবণ দিয়ে দিলেই হয়। লবণ তো অবশ্যই মাস্ট দিতে হয়, আমি যদিও বলিনি, আর এটা তো সবাই জানে লবণ ছাড়া কোনো কিছু টেস্টি হয় না। লবণই একদম মেইন উপাদান, আমরা যা কিছুই বানাই না কেন। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়েছি। টমেটোটা একটু লাস্ট টাইমেই দিয়েছি, কারণ টমেটো একটু অন্য সবজির চেয়ে একটু নরম হয়, যার জন্য লাস্টে দিলে ভালো হয়, তাই আমি এটা লাস্টে দিয়ে দিয়েছি। তো টমেটোটা আমার কাছে মনে হয় দিলে আর একটু ভালো হয়। তো এখানে আর বেশি কিছু দিতে হবে না, তো জাস্ট কোরিয়ান্ডারটা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর আমার তো সালাদ না হলে নাই হয়, তো আমি এবার সালাদটা কেটে নেব, অফ ক্যামেরায় কেটে নেব। তো তারপর আমার খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেছে, আমরা খেতে বসে যাব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।